7 মাত্রার উপরে ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হবে? সম্প্রতি তুরস্কে যে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে দেখা যায় প্রায় 50,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এটা আরও বাড়তে পারে এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। 7,000-এরও অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে যদি আমরা প্রতি বর্গ কিলোমিটারে ডেনসিটি বা মানুষের ঘনত্ব দেখি তাহলে 1 বর্গ কিলোমিটারে 110 জন লোক বসবাস করে। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1265 জন মানুষ বাস করে। আর আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই তাহলে তার চিত্র অত্যন্ত ভয়াবহ। ঢাকা শহরের প্রতি বর্গ কিলোমিটারে 23,234 জন মানুষ বাস করে। এখন যদি ঢাকাতে তুরস্কের মতো সেম একটি ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকা সিটিতে লক্ষ লক্ষ মানুষ হতাহত হবে এবং ম্যাক্সিমাম বাড়িঘর ভেঙে ম্যাসাকার হয়ে যাবে। কারণ ঢাকা শহরের অধিকাংশ বাড়িঘর অত্যন্ত দুর্বল এবং এগুলোকে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি করা হয়নি। এবং ঢাকার যে ডেনসিটি বা মানুষের ঘনত্ব এবং রাস্তাঘাটের যে দুরবস্থা সেখানে উদ্ধারকর্মীরা অনেক জায়গাতেই সঠিক সময় পৌঁছতে পারবে না। তাহলে কি একবারও আমরা ভেবে দেখেছি ঢাকা শহরের এই অবস্থা কেমন ভয়াবহ হবে? 2009 সালে একদল বিজ্ঞানী সিলেটের ভূমি নিয়ে গবেষণা চালায়। তারা দেখে যে সিলেটে ইউরেশিয়া প্লেট এবং বার্মা প্লেটের মাঝে একটা ফল্ট রয়েছে যাকে বলা হয় ডাউকি ফল্ট। এই ডাউকি ফল্ট একটু একটু করে ঢাকার দিকে সরে আসছে। তাই আমাদের ঢাকা শহরও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। আমরা যদি বাংলাদেশের সর্বশেষ ভূমিকম্পের পরিসংখ্যান দেখি তাহলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1918 সালে সিলেটের শ্রীমঙ্গলে। সেটা হয়েছিল 7.6 মাত্রায়। বিজ্ঞানীদের মতে প্রতি 100 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প তৈরি হয়। তাহলে আমাদের সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প হয়েছিল 1918 সালে। সেই হিসেবে দ্বিতীয় বড় ভূমিকম্প হওয়ার সময় হয়েছে 2018 সাল, কিন্তু সেটা 2018 সালে সংঘটিত হয়নি। তাই এখন যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে। এখন যদি সেরকম একটা বড় ধরনের ভূমিকম্প তৈরি হয় তাহলে আমাদের কি করুণ অবস্থা হবে আমরা কি তা ভেবে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভূমিকম্প হতে রক্ষা করুন। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না।